হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে আসলাম। তো সেদিন ছিলাম আমি দিদির বাড়িতে, হঠাৎ করে দিদির বাড়িতে চলে গেছিলাম। আমার দুদিনের ছুটি ছিল, তো সেই জন্য তার মাঝখানে একদিন আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম আমার দিদিদের এখানে আর কি। কোথায় যাব আর আমি এমন দিনে এসেছে আমার দিদিদের দুদিনই নিরামিষ। তো আর ভালো লাগছে না নিরামিষ খেতে। দিদি বললো যে খেলাম দুদিন, তো সেদিনকার ছিল হচ্ছে শনিবার। তো সেদিনকার রাত্রেবেলা বললো যে চ আমরা বাইরে খাওয়া দাওয়া করবো। তো বললাম যে চ, আমারই ভালো। তো সেখানে গেছিলাম আমরা এখানে ঘরে বাইরে রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টটা অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। তারপরে আমার দিদি ছেলেকে আর আমার তো এসে আমাদের আগে যেটা মূল কাজ হচ্ছে ফটো তোলা। তারপরে আমরা সেখান থেকে ফটো মটো তুলে তারপরে আমাদের খাবার চলে আসলো। আমি খেয়েছিলাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন, আর দিদি খেয়েছিল বিরিয়ানি। আর আমার দিদি ছেলেও ফ্রায়েড রাইস চিলি চিকেন খায়। আমরা দুজনেই কিনা যে মেন ফ্রায়েড রাইস চিলি চিকেন খেতে ভালোবাসি বিরিয়ানির থেকেও। আর আমার দিদি তো বিরিয়ানির পাগল। তো সেখান থেকে আমি ফ্রায়েড রাইস একটুখানি, দিদি বললো যে বিরিয়ানিটা টেস্ট কর। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে দেন আমি আবার জামাইবাবুর জন্য পার্সেল নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সেখান থেকে। তো দেন বেরিয়ে সেখান থেকে আমার দিদির দেওর আনতে এসেছিলো আর কি। তো বললো যে ভালোই হয়েছে, আমাদের ও গাড়ি করে আনতে এসেছিলো। তো সেখান থেকে বললো যে কী খাবি। তো এখানে আমাদের একটা ক্যাম্পার বোতল নিয়েছিলো। আর এখানে জানো তো একটা 40 টাকা দামের এই ক্যাম্পাটা, কত লিটারে আমি জানি না, এটার সাথে আমার একটা জলের বোতল ফ্রি দেয়। ভালোই, এটা আমাদের এখানে এখনও চালু হয়নি। তারপরে দাদা বললো যে একটা আইসক্রিম কিনে দিল আমাকে। হ্যাঁ, তো সেটা খেতে খেতে চলে যাচ্ছি আমার বাড়ির দিকে। তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। তো আজকের বলো টাটা।